এই মুহূর্তে যে খবর পাওয়া গিয়েছে সেটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়াতে ড্রোন হামলা চালিয়েছে এবং এই ড্রোন হামলার ফলে প্রায় 40টি বম্বার্ড যে এয়ারক্রাফট আছে সেগুলো হচ্ছে ধ্বংস হয়েছে। তো আমরা যদি দেখি যে রাশিয়া আসলে কোথায়, ইউক্রেন আসলে রাশিয়ার কোন অংশে হামলা চালিয়েছে, তাহলে আমরা দেখতে পাই যে মূলত ইউক্রেন রাশিয়ার সমগ্র রাশিয়া জুড়েই কিন্তু হামলাটা চালিয়েছে। তো এখানে ইউক্রেন থেকে মূলত রাশিয়ার যে দ্বীপ অঞ্চল আছে সেগুলো কিন্তু অনেক দূরে, কিন্তু তারপরেও তারা কিন্তু এই হামলা চালিয়েছে। কিন্তু এটা কিন্তু ইউক্রেন থেকে চালানো হয় নাই। প্রথমত তারা যে কাজটি করেছে, ইউক্রেন থেকে তারা তাদের ড্রোনগুলোকে অনেক আগেই রাশিয়া পর্যন্ত উড়িয়ে নিয়ে গিয়েছে, নিয়ে একটা নির্দিষ্ট স্থানে রেখেছে এবং আজকে যখন অ্যাটাক হয় তখন এইগুলাকে তারা ট্রাকের মধ্যে প্রথমে রেখেছে। তো হতে পারে যে রাশিয়ার কিছু লোক এখানে তাদেরকে হেল্প করেছে। তো তারা প্রথমে এই যে ড্রোনগুলো আছে সেগুলোকে ট্রাকে করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হচ্ছে পাঠিয়ে দিয়েছে এবং সেখান থেকে রাশিয়ার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে তারা তাদের বোমারু বিমান রেখে থাকে, সেই অঞ্চলে তারা হচ্ছে হামলা চালিয়েছে। তো এইগুলো কিন্তু খুব কোনো সাধারণ বিমান নয়। এই বিমানগুলো হচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম যে বিমান সেগুলো। তো এইটার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু খুব ভয়ানক হবে। প্রায় $2 বিলিয়ন মতো তাদের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলোতে খবরটা এখনো আসেনি, কিন্তু আনন্দবাজার পত্রিকায় খবরটা এসেছে। তো এখানে প্রায় 40টি বোমারু বিমান ধ্বংস হয়েছে, এই খবর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আনন্দবাজার পত্রিকায় দেখা যাচ্ছে যে তারা বিমানগুলোর নাম তারা উল্লেখ করেছে, যেগুলো হচ্ছে পরমাণু। আর বিবিসি বাংলায় এখনো আসেনি। আর একটা জিনিস লক্ষ্য করবেন, বিবিসি বাংলায় যদি কোনো জিনিস না আসে তাহলে সেটা সাধারণত প্রথম আলোতে থাকে না। তাদের হয়তো বা সব ক্ষেত্রে না, যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। তো আমাদের বিবিসি বাংলায় এবং প্রথম আলোতে এখনো পর্যন্ত খবরটা আসে নাই। তবে বিবিসি যে ইংরেজি ভার্সন আছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে লেখা আছে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোন হামলা চালিয়ে 40টির মতো বিমান তারা হচ্ছে সেখানে ধ্বংস করে দিয়েছে। তো এর প্রতিক্রিয়াটা হচ্ছে রাশিয়া কিন্তু এখন প্রায় বলতে পারেন যে অনেক বেশি হিংস্র আক্রমণ করতে পারে, এমনকি পরমাণু যে হামলা হতে পারে এইটার কেউ মানে করা যাচ্ছে না, এই ধরনের কোনো সম্ভাবনা বাতিল করা যাচ্ছে না। তো আমরা মস্কো টাইমসে দেখলাম, মস্কো টাইমসেও খবরটা চলে এসেছে। তো এই মুহূর্তে প্রবলেমটা কি হতে পারে? প্রবলেমটা হচ্ছে রাশিয়া এখন খুব বড় করে ইউক্রেনে হামলা চালাতে চেষ্টা করবে এবং রাশিয়া বিষয়টা খতিয়ে দেখবে যে এখানে আমেরিকার কোনো ধরনের হাত আছে কিনা। তো আমেরিকার আপনারা হয়তো জানেন যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টাকে হচ্ছে বলেছিল যে রাশিয়া যদি মানে যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে এটা রাশিয়ার জন্য ভালো কিছু হবে না। তো রাশিয়া কিন্তু এই বিষয়টাকে হয়তো বা স্বাভাবিকভাবে নাও নিতে পারে এবং এরকম হতে পারে যে তারা খুব গুরুত্ব সহকারে এই বিষয়টা দেখতে পারে এবং তারা এটা ধরে নিতে পারে যে এই হামলার পেছনে আমেরিকার হাত আছে। তবে এখানে আমেরিকার হাত থাকার যে সম্ভাবনা সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এর কারণ হচ্ছে তারা যে হামলাটা চালিয়েছে ড্রোনের মাধ্যমে, তো এখানে কিন্তু অবশ্যই স্যাটেলাইটের ব্যবহার হয়েছে। তো স্যাটেলাইটের ব্যবহার যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু ইউক্রেনের মতো একটা কান্ট্রির কাছে এই মুহূর্তে এই ধরনের টেকনোলজি ব্যবহার করে এত নিখুঁত হামলা চালানো